রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে না পারলে বিশ্বের অনেক দেশ প্রতিবেশী দেশের উপর আগ্রাসন চালাতে উদ্বুদ্ধ হবে। বুধবার ইটালির কাপ্রি শহরে চলমান G7 পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এমন মন্তব্য করেছেন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন। এদিকে EU ফরেন পলিসি চিফ জোসেফ বোরেল আশঙ্কা করেন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে। একই সাথে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অস্তিত্ব রক্ষায় ইউক্রেনকে অবিলম্বে আরও এয়ার ডিফেন্স সিস্টেম সহায়তা দিতে মিত্রদের প্রতি আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার ইটালির কাপ্রি শহরে শুরু হয়েছে G7 জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। এতে সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায় মুক্তির সুযোগ দেওয়া হলে তিনি ইউক্রেনে হামলা অব্যাহত রাখবেন। If Putin is allowed to proceed with impunity, we know he won't stop at Ukraine. ব্লিনকেন মনে করেন, এমনটা হলে বিশ্বের অন্যান্য দেশও আগ্রাসনের ক্ষেত্রে অনুপ্রাণিত হবে এবং পুরো বিশ্বের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে। Other would-be aggressors around the world will take note and unleash their own aggressions. সম্মেলনে ইসরায়েলে হামলার জবাবে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করেছেন নেতারা। একই সাথে ইসরায়েলকে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে। EU ফরেন পলিসি চিফ জোসেফ বোরেল সে কথাই বলছেন। We have to ask Israel for a restrained answer to the Iranian attack. একই সাথে গাজায় যা হচ্ছে তা ভুলে গেলে চলবে না বলেও মন্তব্য করেন তিনি। We don't have to lose focus on what's happening in Gaza. বোরেলের আশঙ্কা, মধ্যপ্রাচ্য একটি আঞ্চলিক সংঘাতের প্রান্তে রয়েছে। But we are on the edge of a war, a regional war in the Middle East. ইউক্রেন প্রসঙ্গে জানতে চাইলে বোরেল বলেন, ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। এটি ছাড়া দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে যাবে। Otherwise the electricity system of Ukraine will be destroyed. সম্মেলনের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে নেটোর সেক্রেটারি জেনারেল ইয়েন্স স্টলটেনবার্গ ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, নেটো মিত্ররা যদি ইউক্রেনকে সহায়তা না করে তবে রাশিয়ার বিরুদ্ধে তাদের টিকে থাকা অসম্ভব। If NATO allies don't support Ukraine, then they will not be able to defend the country. তিনি দাবি করেন, ইউক্রেনে পাঠানো সামরিক সহায়তার 99%ই নেটো জোটভুক্ত দেশগুলো পাঠিয়েছে। এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার সব ধরনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 99% of the military support has come from NATO allies. অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, মিত্রদের কাছে আরো এয়ার ডিফেন্স সিস্টেম ও মিসাইল সহায়তা চাইতেই তিনি ইটালি এসেছেন। Today I came here mainly to speak about providing Ukraine with more air defense systems. এ সময় পাশে থাকার জন্য G7 ভুক্ত দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।